নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করে দেখাবো গাজরের হালুয়া। তার জন্য এখানে আমি 500 গ্রাম গাজর নিয়ে নিয়েছি। এবার গাজরগুলোকে মাঝখান দিয়ে 3 টুকরো করে কেটে নেব। এবার ভেজিটেবল পিলার দিয়ে গাজরের খোসাটা ছাড়িয়ে নেব। গ্রেটার দিয়ে এবার গাজরটাকে গ্রেট করে নেব। গ্রেটারের সাহায্যে সব গাজরগুলোই গ্রেট করা হয়ে গেছে। এবার মূল রান্নাতে চলে যাব। প্রথমেই কড়াইতে 2 টিস্পুন ঘি দিয়ে দিতে হবে। এবার ঘিটাকে একটু গরম করে নিতে হবে। ঘিটা গরম হয়ে এলে এবার এতে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। গ্রেট করা গাজরটাকে এবার 10-15 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। গাজরটা যখন আমরা ভাজবো, আমরা কিন্তু গ্যাসটাকে লো ফ্লেমেই রাখবো। রান্নাটা মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে নিতে হবে। 10 মিনিট গাজরটা ভেজে নেওয়ার পর গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এবার এতে 1.5 কাপ দুধ দিয়ে দেব। প্রথমে 1 কাপ দিলাম আর এবার হাফ কাপ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে দুধের সাথে গাজরটাকে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। মাঝখানে ঢাকনাটা খুলে একবার রান্নাটাকে নাড়িয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে দিতে হবে। 10 মিনিট পরে ঢাকাটা খুলে এবার এতে দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি। এই কাপটা কিন্তু 8 টেবিল স্পুনের সমান। এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এবার আরও 5 মিনিট রান্নাটাকে হতে দেব। গাজরের হালুয়াটা যখন একদম শুকিয়ে আসবে তখন গাজরের হালুয়াটাকে নামিয়ে নিতে হবে। এর মধ্যে এবার ক্রাশ করা কাজুগুলো দিয়ে দিলাম। এখানে আমি কাজুটা কাঁচা দিয়েছি, আপনারা চাইলে ভেজে দিতে পারেন আর এর সাথে কিশমিশ বা আমন্ড পেস্তাও দিতে পারেন। কাজুটা দেওয়ার পর আরও 5 মিনিট মতো রান্নাটাকে হতে দেব। গাজরের হালুয়াটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।